আমি সুনামগঞ্জ মেডিকেলের ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী। তো আমি যখন মেডিকেলে ভর্তি হই তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, তখন আমাদের হসপিটাল ক্যাম্পাস কিছুই ছিল না। আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা এখন ভর্তি হও, কিছুদিনের মধ্যে তোমাদের হসপিটাল চালু করা হবে। তো সেই আশ্বাস পেয়ে আমরা ভর্তি হই, কিন্তু যখন আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পার করে দেখি যে হসপিটাল চালু করার কোনো আশাই আমরা দেখতে পাচ্ছি না। তখন হচ্ছে আমরা গত 15 এপ্রিলে গত বছরে 25 সালে একটা আন্দোলন করি, কিন্তু সেই আন্দোলনের পরেও আমাদেরকে হচ্ছে আলটিমেটলি আশ্বাসই দেওয়া হয়। আর সেই আশ্বাসের ফলপ্রসূ আমরা দেখতেছি এখানে একটা লেফাফাদুরস্ত একটা প্রাণহীন হসপিটাল দাঁড়িয়ে আছে। এই প্রাণহীন একটা দেহ দিয়ে আমাদের তো এখানে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো আমরা হচ্ছে চাই যে যত দ্রুত সম্ভব, যত দ্রুত এই হসপিটালটাকে চালু করা যায় সেটা যেন চালু করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে আমরা দীর্ঘ 5 দিন ধরে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি খুবই সহজ এবং সরল, সেটা হচ্ছে আমাদের যে হাসপাতাল ভবনটি আছে এই হাসপাতাল ভবনটি যেন অতি দ্রুত চালু করা হয়। আমরা 1.5 বছর অপেক্ষা করার পর কোনো প্রতিশ্রুতি পাইনি এবং এখনো পর্যন্ত শুধুমাত্র এডিজির সাথে কথা বলা ছাড়া কোনো ধরনের প্রতিশ্রুতি পাইনি। এই জন্য আমরা আজকে মানববন্ধন করছি এবং সামনেও করব যতদিন পর্যন্ত না আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমাদের হাসপাতাল সঠিকভাবে চালু হবে। থেকে আমাদের আন্দোলন শুরু করেছি। আমাদের আন্দোলন একটাই, আমাদের দাবি একটাই, এটা হচ্ছে যে আমাদের হসপিটাল চালু করা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 500 শয্যার হসপিটাল, এটা স্ট্রাকচার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং গত 1 বছর থেকে এটা এভাবেই পড়ে আছে। এখন অলরেডি এখানে আমাদের প্রায় 6 ব্যাচের শিক্ষার্থী কোনো ক্লিনিক্যাল ক্লাস ছাড়াই তারা শুধু একাডেমিক ক্লাস করতেছে। এখানে কোনো আমাদের প্র্যাকটিক্যাল আমরা রোগীর সংস্পর্শে আসতে পারতেছি না, যেটা আমাদের আসলে একজন ভালো ডাক্তার হওয়ার ক্ষেত্রে একটা বড় একটা প্রতিবন্ধকতা হিসেবে আমরা দেখতেছি। এবং সুনামগঞ্জের যারা আছে তারাও আসলে এই স্বাস্থ্য সেবা থেকে আসলে বঞ্চিত। সো আমাদের একজন ভালো ডাক্তার হওয়ার জন্য, এই সুনামগঞ্জ মানুষের সেবা দেওয়ার জন্য এই হসপিটাল চালু করা অতীব জরুরি। আমরা আমাদের কর্মসূচি, আমরা আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত না এই হসপিটাল চালু হচ্ছে ততদিন পর্যন্ত চালিয়ে যাব। আমরা এই 5 দিন হলো আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। তো আজকে আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি, কারণ এর মধ্যে আমাদের কোনো ডিরেকশন আসেনি আমাদের হসপিটাল চালু হওয়ার। আমাদের এই আন্দোলনের প্রথম এবং প্রধান দাবি হলো হাসপাতাল চালু হওয়া, কিন্তু এখন পর্যন্ত কোনো ডিরেকশন আসেনি। তো আমরা আমাদের আন্দোলনকে আরো প্রখর করব যতদিন না আমাদের হাসপাতাল চালু হওয়ার কোনো ডিরেকশন আসবে, কোনো লিখিত ডিরেকশন আসবে। আমরা সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত 15 এপ্রিল 2025 সালে একটি আন্দোলন করি। এই আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল 2025 সালের মধ্যে হাসপাতাল চালু হওয়া, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2025 সাল পেরিয়ে 2026 সাল চলে আসলেও এখনো পর্যন্ত হাসপাতাল চালু হওয়ার কোনো আমরা দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করতে পারছি না। আমাদের মূল দাবিগুলোর মধ্যে দুইটা হচ্ছে গিয়ে একটা হাসপাতাল চালু হওয়া 2026 সালের মধ্যে, এবং হচ্ছে গিয়ে একাডেমিক টিচার সংকট নিরসন করা।